প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতের অতীত। বিস্ফোরক এই পোস্ট করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কি এমন হলো যে সিটিং পিএম হোম মিনিস্টারকে সরাসরি এভাবে তোপ দাগলেন কংগ্রেস সাংসদ? পুরোটাই জানাবো আপনাদের, দেখতে থাকুন আমাদের এই ভিডিও। প্রশ্নফাঁস রুখতে কেন্দ্রের নতুন আইন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরপর গভীর রাতের ভিডিও বার্তা এবং ছাত্র আন্দোলন, সব মিলিয়ে দেশের রাজনীতি ক্রমেই উত্তপ্ত হচ্ছে। সেই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় তার বিস্ফোরক পোস্ট ঘিরে শুক্রবার সকাল থেকেই নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। রাহুলের আনা এই অভিযোগের বিষয়ে কেন্দ্রীয় সরকার বা বিজেপির তরফে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। শুক্রবার রাহুল গান্ধী এক্স পোস্টে লেখেন, প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহ, আপনারা ভয় দেখিয়ে জেনজিকে চুপ করাতে পারবেন না। প্রথমে আপনারা তাদের হাড় ভেঙেছেন, আর এখন আপনারা এফআইআর দায়ের করছেন এবং তাদের অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন। আপনারা ভারতের অতীত, ভারতের ভবিষ্যতের সঙ্গে কেমন আচরণ করছেন সে বিষয়ে সতর্ক হন। বৃহস্পতিবার সংসদে প্রশ্ন ফাঁস রুখতে কঠোর আইন সংক্রান্ত বিল পাশ হয়ে গিয়েছে। বিরোধী শিবিরের এক দুটি দল বাদে বাকিরা বিল পাশের সময় অধিবেশন কক্ষ ত্যাগ করেন। তাদের বক্তব্য, সংসদ অভিযানে ছাত্রদের উপর পুলিশের নিপীড়ন, নির্যাতনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্য ছাড়া এই বিল পাশে সম্মতি দেওয়া সম্ভব নয়। যদিও বিরোধীরা বিলটির বিরোধিতা করেননি। বিরোধীদের বক্তব্য, পুলিশি অত্যাচার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী শাহকে সংসদে বিবৃতি দিতে হবে। দিল্লি পুলিশ সরাসরি শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে কাজ করে। অমিত শাহ বৃহস্পতিবার সংসদ ভবনে থাকলেও রাজ্যসভা বা লোকসভা কোনো কক্ষেই তাঁকে দেখা যায়নি। শুক্রবার রাহুল গান্ধী যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন, তার আগের রাতেই ফের একবার সোশ্যাল মিডিয়ায় সেলফি ভিডিও পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভায় বুধবারই প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল পাশ হয়ে গিয়েছিল। বৃহস্পতিবার তার রাজ্যসভাতেও পাশ হয়েছে। তারপরেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নতুন করে ভিডিও বার্তা দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিওতে তিনি জানিয়েছেন, দেশের পরীক্ষা পদ্ধতিকে বিশ্বাসযোগ্য করে তোলার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এইভাবেই ধীরে ধীরে বিকশিত ভারতের লক্ষ্যে এগিয়ে যাবে তাঁর সরকার। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। বিল সংসদের উচ্চকক্ষে পাশ হওয়ার পর প্রধানমন্ত্রী 2 মিনিটের ভিডিও বার্তায় বলেছেন, দেশের পরীক্ষা পদ্ধতিকে নির্ভরযোগ্য করে তোলার জন্য আমরা একের পর এক পদক্ষেপ করছি। টাস্ক ফোর্স গঠন থেকে শুরু করে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন, অনেক কিছু করা হয়েছে। গত কয়েক দশক ধরে প্রত্যেক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এই ধরনের প্রশ্ন ফাঁসের সমস্যা হচ্ছে। এতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ বারবার বিপন্ন হচ্ছে। দেশব্যাপী রাজ্য এবং কেন্দ্রের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন অনিবার্য। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার আবশ্যক হয়ে পড়েছে। साथियों, विश्वस्त परीक्षा पद्धति, इसके लिए हम लगातार एक के बाद एक कदम उठा रहे हैं। टास्क फोर्स की रचना हो, फास्ट ट्रैक की और रचना हो, राज्यों के सुझावों को ध्यान में लेना हो, क्योंकि पिछले कई दशकों से हर राज्य और केंद्र सरकार इस प्रकार की पेपर लीक की परेशानी झेल रहा है। बच्चों के भविष्य को भी इसके कारण संकट पैदा हो रहा है। इन सब को ध्यान में रखते हुए देशव्यापी
सभी राज्यों में भी और केंद्र में भी शिक्षा पद्धति में सुधार अनिवार्य हो गया है। टेक्नोलॉजी के भरपूर उपयोग की आवश्यकता हो गई है और साथ साथ फिर से कोई पेपर माफिया, पेपर लीक करने वाली गैंग, देश के बच्चों के भविष्य के साथ खिलवाड़ करने वाली गैंग, उनको बख्शा नहीं जाएगा। इसलिए कठोर कानूनों की भी जरूरत है। हम संसद में बिल लेकर के गए थे और जैसा मैंने आपको वादा किया था, गत 2 दिन संसद के दोनों सदनों ने, अधिकतम माननीय सांसदों ने विस्तार पूर्वक उससे चर्चा की है और आज दोनों सदनों ने इस कठोर कानूनों वाले, प्रावधानों वाले इस बिल को पास कर दिया है। अब विश्वस्त परीक्षा पद्धति की दिशा में जाने में एक महत्वपूर्ण काम पूर्ण हुआ है। काम आगे भी चलता रहेगा। हम ऐसी परिस्थितियों को लंबे समय तक नहीं चलने देंगे। इस विश्वास के साथ साथियों, आइए हम सब मिल करके विकसित भारत के स्वप्न को पूर्ण करने के लिए कंधे से कंधा मिलाकर के चले। बहुत बहुत धन्यवाद। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। তুই এম্বার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। কি আছে সংশোধনী বিলটিতে? সেখানে প্রশ্ন ফাঁস এবং পরীক্ষা সংক্রান্ত যে কোনো অনিয়মে কঠোর শাস্তির বিধান দেওয়া হয়েছে। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির হাতে বিশেষ ক্ষমতা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী ফাস্ট ট্র্যাক কোর্টের কার্যক্রমেও জোর দেওয়া হয়েছে। এই বিল আইনে পরিণত হলে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত বা পরীক্ষার যে কোনো অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তির ন্যূনতম 5 বছর এবং সর্বোচ্চ 10 বছরের জেল হতে পারে। 50 লক্ষ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। তাছাড়া সংগঠিত অপরাধের ক্ষেত্রে এই বিলের ন্যূনতম 7 বছরের জেল এবং 10 কোটি টাকা পর্যন্ত জরিমানার প্রস্তাব রয়েছে। কেন্দ্র সরকার পরিচালিত কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম হলে তার মোকাবিলার জন্য সুনির্দিষ্ট আইন 2024 সালের আগে ছিল না। প্রশ্ন ফাঁস সংক্রান্ত বিতর্কের মুখে ওই বছর আইনটি প্রণয়ন করা হয়েছিল। তার প্রাথমিক লক্ষ্যই হলো ইউপিএসসি, এসএসসি, রেল, ব্যাংকিং সেক্টরে নিয়োগের পরীক্ষা ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা পরিচালিত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলিতে অনিয়ম এবং প্রশ্ন ফাঁস ঠেকানো। এবার সেই পুরনো আইন সংশোধন করে শাস্তির পরিধি আরও বিস্তৃত করছে সরকার। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।